টানা বৃষ্টিপাত কমলেও কমেনি সুনামগঞ্জের প্লাবিত অঞ্চলের পানি। খাবারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে আশ্রয় কেন্দ্রগুলো। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, বৃষ্টি না হলে দ্রুতই সুরমা নদীর পানি বিপদসীমার নিচে চলে আসবে। সুনামগঞ্জ থেকে প্রতিনিধি আবু হানিফের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জে সবকটি নদ নদীর পানি কিছুটা কমলেও এখনো প্লাবিত রয়েছে নিম্নাঞ্চল। বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন সুনামগঞ্জের প্রায় 6 লক্ষাধিক মানুষ। শুকনো খাবার, সুপেয় পানি, স্যানিটেশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বিপাকে রয়েছেন বন্যা দুর্গতরা। গত 3 দিন যাবৎ গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্রে উঠলেও সেগুলো চোখের সামনে নেতিয়ে পড়েছে খাবারের অভাবে। প্রায় 3 দিন যাবৎ বসবাস করতেছি। বাথরুমের কোনো ব্যবস্থা নাই, বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নাই, যার কারণে আমরা এই যে মানুষগুলো খুবই কষ্টের মধ্যে দিয়ে আছি। অনেকের সাজানো স্বপ্ন ভেসে গেছে ঢলের পানিতে। কিভাবে এই দুর্যোগ কাটিয়ে উঠবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন পানিবন্দীরা। চিরামিরা দে মানছি দে এটা অনেক খাই, অনেক কি তার মন তো গড়ে থাকতে হয় না। নদীর পানি কিছু কমছে, আমরা পানি কমছে না। সুনামগঞ্জের 16 ঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত না হলে দ্রুতই সুরমা নদীর পানি বিপদসীমার নিচে চলে আসবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আশা করা যায় যে সুনামগঞ্জে আগামী 24 ঘন্টার ভিতরে সুরমা নদীর পানি স্বাভাবিক লেভেলে চলে আসবে এবং যেসব এলাকাতে পানি অলরেডি প্রবেশ করেছে সেগুলো পানি হয়তো 2-1 দিন সময় লাগতে পারে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে। জেলা প্রশাসনের তথ্য মতে সুনামগঞ্জের 12টি উপজেলার 1305টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বন্যা কবলিতের জন্য আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে 694টি। ইলিয়াস কমল, মাই টিভি।